আওয়ামী লীগের সময় কি ঘটে নাই? মানুষ সত্য কথা বললে জেলে যাইতো, আয়না ঘরে রাখতো, হুজুরদেরকে নিপীড়ন করতো। এটা কার মনে নাই? এখন সত্য কথা বললে আপনারা আমার খারাপ বলবেন, ভাই কোনো সমস্যা নাই, খারাপ যত বড় বলেন, আমি সত্য কথাই বলে যাব। আসসালামু আলাইকুম। আজকে এই সরকারকে নিয়ে অনেক কিছু বলার আছে এই ভিডিওতে। এই তারেক রহমান সরকারকে নিয়ে অনেক কিছু বলার আছে। তো যাই হোক, যারা ভিডিওটা দেখছেন একটু সম্পূর্ণ দেখেন, আর এটা আমার নতুন চ্যানেল, সবাই সাবস্ক্রাইব করে দেন। যাক, আল্লাহর নামে শুরু করি। বিষয়টা হচ্ছে, আমি শুরুতে বলছিলাম যখন এই সরকার ক্ষমতায় আসে তখন আমি একটা কথা বলছিলাম সবাইকে, যে এই সরকার বড়জোর 1 বছর টিকে থাকতে পারবে, কিন্তু এখন দেখি 6 মাসও পারবে না। কারণ এই সরকার যা করতেছে এতে টিকে থাকতে পারবে না। এর তো চারদিক থেকে বিপদ। এক হচ্ছে মানুষ তাকে পছন্দ করে না, এ অনেক ধোঁকাবাজ সরকার, এটা আমি প্রকাশ্যে বলতেছি। তারা ক্ষমতায়, তারপরেও আমি বলতেছি, এটা তাদের কানে পৌঁছেই দেন। কিভাবে ধোঁকাবাজ সেটা আমি ব্যাখ্যা করে বলবো আপনাদেরকে, কিন্তু তার আগে বলি, তাকে তো কেউ পছন্দ করে না। মানুষেরা এখন কিন্তু ধর্মঘট শুরু করে দিছে, তাকে চায় না কেউ, ঠিক আছে? কারণ সে বিদ্যুতের দাম বাড়াই দিয়েছে, এটা সেটা বিভিন্ন কিছু। শেখ হাসিনার আমলে কি আমরা বিদ্যুৎ ব্যবহার করি নাই? সে সময় কি আমরা কারেন্ট বিল দেই নাই? সে সময় কি বিদ্যুৎ উৎপন্ন করে নাই? তো শেখ হাসিনা যদি সরকার, সে যদি আসে, ডিসেম্বরে সে ওয়াদা দিয়ে দিয়েছে আসবে বলছে। শেখ হাসিনা আসলে সে কিন্তু কৌশল করেই আসবে, সেখান থেকে কিন্তু আপনাদের বিপদ। কীরকম বিপদ? তো আপনাদের এমনিতেই, সে আসলে তো বড় বিপদ, কেননা আপনার গদি ছাড়তে হয়। মানুষ অপেক্ষায় আছে শেখ হাসিনাকে রিসিভ করার জন্য, বহুত মানুষ বাংলাদেশে। সে কিন্তু আসবে গোপনে, সেনাবাহিনীর সাথে মিটিং করেই আসবে, ঠিক আছে? সেনাবাহিনীদেরকে এখনও আপনারা কন্ট্রোল করতে পারেন নাই, পারবেন না, সেটা সম্ভব না। শেখ হাসিনা যেভাবে সেট আপ করছিল এভাবে বিএনপি সরকার কোনোদিনও পারবে না। শেখ হাসিনা যদি তাদের সাথে কন্ট্যাক্ট করে ঢুকে যায়, তাদেরকেই করে, তাহলে কিন্তু বিপদ উল্টা আপনাদের গদি ছাড়তে হবে। আর মানুষ তো আপনাদেরকে চাচ্ছেই না, ইন্ডিয়া চাচ্ছে না, কেউ চাচ্ছে না। আপনারা দেশ চালাতে অক্ষম, আমি বলছি, এই ভিডিওতে বলছি, ঠিক আছে? তো যেভাবে ওয়াদা দিচ্ছেন মানুষকে, ফ্যামিলি কার্ড দিবেন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, বিভিন্ন কার্ডের কোনো শেষ নাই। মানুষকে ভাতা আর ভাতা দিবেন, কই পারছেন কিছু করতে? এখন পর্যন্ত পারেন নাই। আরও মানুষ বিদ্যুৎ, জ্বালানি, বিদ্যুতের দাম বাড়াই দিয়েছেন। মানুষ এখন সেই আগের মতো লোডশেডিংয়ে মরে, কারেন্ট পায় না, কিন্তু বিদ্যুৎ বিলটা দিতে হয় বেশি। এইটা কি কেউ মেনে নেবে বলেন? কোনটা বাড়ে নাই, শুধু বিদ্যুৎ বাতি দিলাম। বাজার দাম শুরু করে সব কিছু দাম শেখ হাসিনার চেয়েও বেশি বাড়াই দিয়েছেন। তাইলে কি আপনি ক্ষমতা থাকবেন এটা কেউ চাইবে বলেন? আপনিই বলেন তারেক রহমান, সেটা কি কখনো কোনো সাধারণ মানুষ, জনগণ চাইবে? আপনি আসছেন, ওয়াদা দিচ্ছেন যে ফ্যামিলি কার্ড দেবেন, গরিবদেরকে প্রতি মাসে 2000-3000 টাকা দিবেন, কই দিলেন না। আপনি আসছেন, ক্ষমতায় আসছেন, আপনি এইটাই করতেন, ফ্যামিলি কার্ড দিতেন, মানুষকে বাজারের দাম কমাই দিতেন, একদম সুন্দরভাবে মানুষ কেনাবেচা করে, মানুষ 2 বেলা ভাত খাইতো, ডাল ভাত। তারপর বিদ্যুতের দামটা কমাই দিতেন, বাড়াই দিলেন কেন? আপনি ইউনিট প্রতি আগে 8 টাকা ছিল, আপনি 6 টাকা দিয়ে দিতেন, তাহলে মানুষ খুশি হইতো। আপনি বাড়াই দিয়েছেন 10 টাকা কইরা। মানুষ সেই আগের মতো লোডশেডিং, যাক বিদ্যুৎ বিল যেটা ছিল সেটাই থাকুক, কিন্তু লোডশেডিং ঠিক রাখতেন। লোডশেডিংয়ে মানুষ, ওই আমার বাসায় এখন আর কারেন্ট নেই, পটুয়াখালী সদরে কারেন্ট নেই, কারেন্ট আয় যায় এইরকম করে কেন? দেখেন, আমি বলছিলাম 1 বছর এই বিএনপি সরকার টিকে থাকতে পারবে, কারণ এই বিএনপি সরকারের মাথায় কোনো মাল নেই, এরা দেশ চালাতে পারে না, অক্ষম, আগেও পারে নাই, কোনোদিন পারবেও না, ঠিক আছে? আপনি 1 বছর, আমি বলছিলাম আপনি 6 মাস থাকতে পারবেন না, এর মধ্যে কেল্লাফতে হয়ে যাবেন, মনে রাখেন, ঠিক আছে? কারণ দেশের মানুষ আপনাকে চায় না। আর একটা কথা বলি দর্শকদের, যদি বিএনপি, আওয়ামী লীগ সবই একই গিটে বাঁধা, ঠিক আছে? হয়তো একটা বেশি, কোনটা একটু কম, কোনোটা একটু বেশি স্বৈরাচার, কোনোটা একটু কম। বিএনপি তো এখন পর্যন্ত স্বৈরাচার শুরু করে নাই, কিন্তু তারা এখন দুর্বল, তাদের মাটিটা, তাদের পায়ের তলার মাটিটা যদি বিএনপির যদি একটু শক্ত হইতো, শেখ হাসিনার মতো করতে পারতো, তাইলে তারাও কিন্তু স্বৈরাচার শাসক শুরু করে দিত হয়তো বা, ঠিক আছে? সেটা আমি অগ্রিম বলবো না, কিন্তু তারা যে বোকা বা তারা যে রাষ্ট্র চালাতে অক্ষম সেটা সবাই জানে, সেটাই আমি বলছি এখানে, রেফারেন্স অনুযায়ী বলছি, ঠিক আছে? এখানে ইউটিউবের ইমপ্রেশন আটকানোর কোনো সুযোগ নাই, ঠিক আছে? আমি সত্য কথা বলছি রেফারেন্স অনুযায়ী, এবং মানুষ কি চাচ্ছে সেটাও বলছি। এখন আমি বলবো এই কথা, যে যদি জামাত আসতো ক্ষমতায়, বিএনপি আর আওয়ামী লীগ তো একই গেটে মাথা, ঠিক আছে?
আওয়ামী লীগের সময় কি ঘটে নাই? মানুষ সত্য কথা বললে জেলে যাইতো, আয়না ঘরে রাখতো, হুজুরদেরকে নিপীড়ন করতো। এটা কার মনে নাই? এখন সত্য কথা বললে আপনারা আমার খারাপ বলবেন, ভাই কোনো সমস্যা নাই, খারাপ যত বড় বলেন, আমি সত্য কথাই বলে যাব। আওয়ামী লীগ কি করে নাই? করছে না? আওয়ামী লীগ মানুষকে এরকম হ্যারাসমেন্ট করছে না? আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বললে তাহলে তার জেল হয়ে যেত। আবার আওয়ামী লীগের পক্ষে যেই লোক, ছাত্রলীগ, যুবলীগ, তারা যদি ধর্ষণও করতো, জেল থেকে তাদের কোনো জেল হইতো না, থানায় যাইতো, থানা থেকে ফোন দিত, অমুক নেতা আমার লোক, সাইরে দিত ওসি। কিন্তু এটা তো একটা ক্ষমতার অপব্যবহার। আমি আওয়ামী লীগ করবো, আমার বাপ দাদা আওয়ামী লীগ, তারা এখন আমি একটা মেয়েকে ধর্ষণ করব, তারপর আমি একটা বড় ডাকাতি করব, চুরি করব, ছিনতাই করব, আমার জেল হইবে না, ফাঁসি হইবে না, কিচ্ছু হবে না, ক্ষমতা দিয়ে আমি আইসা পড়ব। এটা কোনো দেশ হইল? এটা তাহলে জোর যার মুল্লুক তার না? এটা আওয়ামী লীগ করছে না? বিএনপি এটা করতে পারে নাই এখনো, কারণ তাদের পায়ের তলার মাটিটাই শক্ত না। তারা যদি একটু ফাউন্ডেশনটা ভালো করতে পারে আওয়ামী লীগের মতো, তারাও কিন্তু এটা করে ফেলাইবে, সেটা সবাই জানে। আওয়ামী লীগ বিএনপি একই গেটে বাঁধা। এখন আমরা যদি আরেকটা কথা বলি, এখন যদি আসতো জামাত ক্ষমতায়, জামাত দেখেন কোনো রেকর্ড আছে এরকমের? আমি বিএনপি করি না, আওয়ামী লীগের পক্ষে কথা বলি না, আমি জামাতেরও পক্ষে করি না, সত্য কথা বলি ভাই। আপনার যদি তিতা লাগে ভিডিওটা ছেড়ে চলে যান, মাপ চাই, কিন্তু সত্য কথা বলি, এর বাইরে আর কিছু না। এবং রেফারেন্স অনুযায়ী জামাত কখনো এরকম রেকর্ড আছে সন্ত্রাসী, যে জামাত অমুক জায়গায় জামাতের নেতা, সে একটা বাড়ি উঠান নিতেছে, চাঁদা চাইতেছে, 2 লাখ টাকা দেওয়া লাগবে, নাইলে এই বাড়ি বন্ধ। এটা আওয়ামী লীগের লোকেরা করছে, ইউনিয়ন পর্যায়ের নেতা ফেতা তারা করছে। এই বাড়ি ঘর উঠাইতে হইলে টাকা দিতে হইবে, অমুক জায়গায় এইটা সেইটা, বিভিন্ন বিএনপিরাও করছে। কিন্তু জামাতের কোনো রেকর্ড আছে বলেন, যে গলা টিপে ধরে সন্ত্রাস টাকা লয়ে গেছে? করে নাই। কারণ জামাতের মধ্যে এরকম আছে? এখন পর্যন্ত কোনো রেকর্ড দেখাতে পারবেন যে মানুষকে এরকম বন্দুক দিয়ে ধরছে অমুক জামাতের নেতা, সে বড় সন্ত্রাস? সেটা আওয়ামী লীগের ছিল, বিএনপিরও আছে, ছিল, আগের জমানায় ছিল। এখনকার বিএনপির হ্যাঁ অনেক আছে। আওয়ামী লীগ সরকার ক্ষমতা থেকে যাওয়ার পর বিএনপির অনেক নেতাপেতা চামচারা আওয়ামী লীগ পরিবার থেকে টাকা খাইছে, 2 লাখ 4 লাখ এরকম দিতে হবে। তাহলে বিএনপি আর আওয়ামী লীগ একই গিটি বাঁধা, এক কথায় সেরে দিলাম। কিন্তু জামাতের এরকম কোনো রেকর্ড আছে? নাই। জামাত এনসিপির লোক সব স্বশিক্ষিত, সুন্দর পরিবেশের, উচ্চ মার্জিত। তারা যদি ক্ষমতায় আসতো, মেইন পয়েন্টে আসি, বেশি পেশাল না পুটে, তারা যদি ক্ষমতায় আসতো জামাত, তাহলে তারা দেশটাকে আরও আধুনিকভাবে চালাইতো। কারণ জামাত হচ্ছে ওই যে কত শিক্ষা প্রতিষ্ঠান, ইসলামিক ব্যাংক, ফাউন্ডেশন, সব কিছু, তারা আধুনিক পর্যায়ের লোক, ঠিক আছে? তারা কিন্তু দেশটাকে আরও আধুনিক পর্যায়ে মডার্নিটিভাবে পরিচালনা করত। আর বিএনপি এটা পারতেছে না। বিএনপি ওই যে সামান্য খেয়াঘাটে 5 টাকার ভাড়া 10 টাকা বাড়াই দেয়, মারামারি করে। আওয়ামী লীগও সেটা। যাই হোক, এখন আমি যেটা আসে নাই ক্ষমতায়, সেটা তো আসে নাই। মানুষ জামাতে ভোট দিছে, কিন্তু আবার বিএনপি ক্ষমতায় চলে গেছে, সেটা নিয়ে এখন কোনো কথা বলতে চাই না। কথা একটাই, কিন্তু বিএনপি কিন্তু রাষ্ট্র চালাতে অক্ষম বর্তমানে। এবং চাণক্য একটা কথা বলছিল, ঠিক আছে? রাষ্ট্র হচ্ছে আগে বুঝতে হবে এই দুর্নীতি কোথায় করে। যদি দুর্নীতি বন্ধ করে, তাহলে সেই সরকার সুন্দরভাবে চালাতে পারবে, তাহলে রাষ্ট্র সুন্দরভাবে এগিয়ে যাবে, রাষ্ট্র আর পিছিয়ে থাকবে না। আর যদি দুর্নীতি থাকে, তাহলে রাষ্ট্র কখনো থাকবে না, মানে চালাতে পারবে না, সেই শাসক অক্ষম হবে। রাষ্ট্রের মূল নীতি হচ্ছে রাষ্ট্র চালানোর আগে দুর্নীতিগুলো রোধ করতে হবে। কিন্তু সরকারই যদি দুর্নীতি করে, তাহলে রাষ্ট্র থাকবে কোথায়? জনগণ কি মানবে? কোনো দিনও মানবে না। এখন ভিডিওটা বেশি লম্বা করতে চাই না, পরবর্তী ভিডিওতে এপিসোড নিয়ে আবার কথা হবে। যারা আমাকে দেখছেন, সবসময় সত্য কথা, নির্ভীক সাহসিকতা শুনতে এবং রাজনৈতিক বিশ্লেষণ ও আপডেট তথ্য পেতে আমার এই নতুন চ্যানেলটি, এটা আমি খুলেছি, নতুন চ্যানেল, সবাই সাবস্ক্রাইব করে দিয়েন, ঠিক আছে? ধন্যবাদ এবং সবাই ভালো থাকবেন, দোয়া করি। আল্লাহ হাফেজ। পরবর্তী এপিসোডে আবার কথা হবে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, ধন্যবাদ।